রাত 12টার গাড়িতে উঠে সকালে আমি বাসায় পৌঁছে যেতাম। এতে আমার একটা দিন মানে সেভ হতো, আমি ডিউটি করে চলে যেতে পারতাম। কিন্তু সেই জায়গা থেকে আমি আজকেও কিন্তু ভয়ের কারণেই কিন্তু দিনের বেলায় যাচ্ছি, যে এই যে ডাকাতি হচ্ছে এই সেই। আমি মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে প্রশাসনিক অবস্থা যেন আর একটু উন্নতি হয়, বা রাস্তায় প্রশাসন থাকে, যাতে মানুষের মানে লাগেজ টাগেজ বা যেই মালামালগুলো নিয়ে যাচ্ছে বা আত্মীয় স্বজনের জন্য অনেকেই কেনাকাটা করছে ঈদ উপলক্ষে, সেইগুলা নিয়ে যত মানে ভালোভাবে বাসায় ফিরতে পারে, আমি এই আহ্বান করছি প্রশাসনের কাছে। আলহামদুলিল্লাহ ভালো, রাস্তাঘাট জ্যামজট তেমন নাই, খুব সুন্দর, আমরা অনেক আরামদায়কে আসতে পারছি। এই জন্য আল্লাহের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তেমন কোনো যানজট নাই, এদের সামনে যানজট হওয়ার আশঙ্কা তেমনটি নাই, কারণ আমাদের পুলিশ বাহিনী জায়গায় জায়গায় টহল দিচ্ছেন, অনেক তারা নিরাপত্তার কারণে খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে। এই কারণে আমরা অনেক সুস্থভাবে আসতে পেরেছি। ঢাকা থেকে পাবনা আসার যে রুটটা আছে সেটা হচ্ছে মোটামুটি রাস্তা আজকে ক্লিয়ারই ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস মালিক সমিতি বণিক সমিতি যারা আছে তারা সেক্ষেত্রে অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে তারা যাত্রী তুলছে, এবং দেখা যাচ্ছে লং রুটের বাসে যারা টিকিট কেটে উঠছে, বাট তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামানোর পরে তার ইচ্ছা করে যাত্রী তুলছে। সো এটা একটা যানজটের একটা মেইন কারণ। তারপর তারা লেন পরিবর্তন করছে, একটা লেন থেকে আরেকটা লেন পরিবর্তন করছে। তো এই ব্যাপারটা তো একটা আবার তাছাড়া ওভারটেকিং টেন্ডেন্সিটাও এখানে বড় একটা ভূমিকা পালন করছে। সো আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে নিরসন করা দরকার। প্লাস আমি আবারও আহ্বান জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে তারা যেন এটার প্রতি হাইওয়ে পুলিশ যারা আছেন তারা যেন প্রত্যেকে এটার প্রতি সদয় থাকেন, এবং ভালোভাবে যেন কোনো খারাপ জিনিসটা যেন না হয়, এবং হাইওয়ে যাতে স্বাভাবিকভাবে স্মুথ থাকে, জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ বক্স আছে, তারা যেন এটাকে প্রতিহত করার চেষ্টা করে। ঈদের আগে যেভাবে প্রতি বছর হয়ে থাকে, এখানে অনেক যানজট হয়ে থাকে। যেহেতু কাজ হচ্ছে, সেহেতু যানজট হওয়াই স্বাভাবিক, কিন্তু সেই তুলনায় এবার যানজট কম, মানে কি সেরকম যানজট নাই। আসলে আমরা রাত্রিকালীন গাড়ি চালাই, দিবারাত্রি গাড়ি চালাই। আপনার রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে, বা সামনে এসে কোনো প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়া হচ্ছে, তারা এই গাড়িতে ডাকাতি দিচ্ছে। এদিক দিয়ে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি, যাত্রীদের নিয়ে আতঙ্কের ভিতরে আছি। তবে সেই হিসাব করে আমরা অনেক সেফটি নিয়ে গাড়ি চালাচ্ছি যাতে এইগুলো না হয়। তবে রাস্তাঘাটে অনেক জ্যামজট, আপনার ফ্লাইওভার করে এখনও জায়গায় জায়গায় রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজগুলো এখনও ক্লিয়ার হয়নি। সেই হিসাবে আমরা রাস্তা ঈদের আগে যদি আপনি রাস্তাঘাট যদি ছেড়ে দেয় তাহলে আমাদের জন্য ভালো। জ্যাম মুক্ত রাস্তা হলে পরে সর্বোচ্চ ভালো হয়। যাত্রী সেবার জন্য আপনি সময় মতো গাইডার নিয়ে আসা, যে নিয়ে যাওয়া, যাত্রীদের সময় মেনটেন করা, রাস্তার মনে করেন যে এখন যে কাজগুলো করতেছে এখন এই কাজগুলো ছেড়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, তাহলে হয়তো কিছুটা যানজট কমবে। আসলে আমাদের রাত্রি তো আমরা অনেক জায়গা আছে ফাঁকা, কিছু কিছু জায়গা আছে এই জায়গায় অনেকে ঢেল ছোড়ে, পাথর মারে, এতে যাত্রীর অনেক ভোগান্তি, আমাদেরও অনেক ভোগান্তি। আমরা চাই আসলে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করুন, প্রশাসনের নজরদারি থাকলে পরে আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো আশা করি। এর আগে আসলে আমরা চাই যে যেগুলো রাস্তা ডবল করছে, ওয়ান ওয়ে করছে, এগুলো ছেড়ে দিলে পরে, আন্ডারপাসগুলো ছেড়ে দিলে পরে আমরা অনেক স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারবো, এটুকু আশা করি। এবং সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা পেলে আরও ভালোভাবে স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারবে। এই রাস্তাতে আপনার রাস্তা থেকে ঢিল ছুঁড়ে, আপনার এই যে ঝাওয়াল ওভারব্রিজ, কড্ডা, নলকা, এদিকে ঢিল ছুঁড়ে আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। তা আমরা এইভাবে খুব বিভ্রান্তর ভিতরে আছি, বিশেষ করে সেতুর এই পারে, মানে সিরাজগঞ্জের এরিয়ার ভিতরে। এদিক থেকে আপনার একদম বনপাড়া পর্যন্ত খুব রিস্কে থাকি আমরা পরিবহন নিয়ে। এই ঈদের 2025-এর যে রমজান আছে, এই ঈদকে টার্গেট করে আমরা ইতিমধ্যে ঝাওয়েল ব্রিজ আগামী 20 তারিখ ছেড়ে দিব। এছাড়াও আমাদের যে হাটিকামরুল মোড়টি আছে, এখানে ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে। এই ইন্টারচেঞ্জের জায়গায় আমরা যে সার্ভিস সড়ক আছে, সেই সার্ভিস সড়ক উদ্বোধন করে দিব। আমাদের ঢাকা বগুড়া এবং ঢাকা থেকে পাবনার কিয়দংশ এবং পাবনা থেকে বগুড়ার যে কানেকশন, এই 3টি সার্ভিস সড়ক আমরা চালু করে দিব। এছাড়াও আপনারা যে হাটিকামরুল মোড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এলাকায় আমাদের ইতিমধ্যে সলঙ্গা, ঘুরকা এবং ছনকা, মির্জাপুর, এই 4টি আন্ডারপাস গত 1 মাসে চালু করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে ভুইয়াগাতি মোড় আছে, এখানে 4 লেন, এবং ভুইয়াগাতি থেকে কামারবাড়ি হয়ে ধাতিয়া পর্যন্ত এই জায়গাটায় কাজ বাকি ছিল, এটা আমরা আগামী 19 বা 20 তারিখের মধ্যে চালু করে দিব। আশা করতেছি যে এবার ওইরকম কিছু হবে না, তারপরও আমাদের এ বিষয়ে প্রস্তুতি আছে। আমরা একটা নিরাপত্তা পরিবহন তৈরি করব এবং আমাদের মাঠে
পুলিশ থাকবে।